নমস্কার বন্ধুরা, এই রান্নাঘর থেকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। সোয়াবিনের এই রান্নাটা দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। তা রেসিপিটা কিভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। এটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা ঠান্ডা করে নিয়ে ছেঁকে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার জল চেপে চেপে এগুলো নিয়ে নেবে সোয়াবিনগুলোকে এইভাবে। এখানে কম সোয়াবিনই দিয়েছি, অন্যরকমভাবে রান্না করব। সবগুলো নিয়ে নিয়েছি, এবার একটা বাটি নেব। বাটির মধ্যে কিছু মশলা এখানে অ্যাড করব। জিরে গুঁড়ো 1 চামচ, সব 1 চামচ করে দেব। ধনিয়া গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো আর একটুখানি দেবো, 1.5 চামচ মতো। ঝালটা বুঝে শুনে আপনারা দেবেন। এখানে হলুদ গুঁড়ো দেব। এবার এখানে দেব 1 চামচ আদার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে দিয়ে এটা একটা ব্যাটার করে নেব। বেশ মশলাটা করা হয়েছে, আর একটু সামান্য জল দেব। মশলাটা একদম করা হয়ে গেছে তৈরি। কাটি নিয়ে নিচ্ছি, এখানে আমি দেব 2 চামচ মতো বেসন দেব। 2 চামচ না 4 চামচ মতো এখানে বেসন দেবো। এই 4 চামচ বেসন দিলাম, আর এখানে হাতে 2 চামচ কর্নফ্লাওয়ার এটা দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। লঙ্কা গুঁড়ো দেব, সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনিয়া গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এবার জল দিয়ে দিয়ে একটা মোটা মতো ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না। আমি করে নিয়েছি ব্যাটারটা এরকম হবে। এবার এখানে সামান্য পরিমাণে লবণটা দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম হবে বেটারটা। এতে কি কড়াইয়ে সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসেছে। এবার এখান থেকে সোয়াবিনগুলো নেব, বেসনের গোলার মধ্যে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা চামচে করে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। ঠিক এইভাবে একটা একটা করে ছাড়তে হবে। তা বন্ধুরা এইভাবে করে বানিয়ে দেখবেন, খেতে সত্যি খুব ভালো হবে। আর অল্প সোয়াবিন থাকলে অনেকটাই রান্না করা যায় আর অনেকজন মিলেই খাওয়া যায়। এবার এই পিঠটা উল্টে নেব। এবার 2 পিঠটা খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব তুলে নেব। এবার বাকিগুলো এভাবে দিয়ে দেব। আর বন্ধুরা খুব গলাটা ব্যথা হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তা বেশি কথা বলতে পারছি না, একটু হাঁপিয়ে যাচ্ছি, গলায় খুব ব্যথা লাগছে। তা এগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। এগুলোকেও সব তুলে নেব। তা দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। এগুলো এমনিও খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। তা কড়াইয়ে অনেকটা বেশি তেল আছে, একটু তেলটা কমিয়ে ফিরে আসছি। এখানে সেদ্ধ করে আলু কেটে রেখেছি, এবার এই আলুটা দিয়ে দেব।
হালকা একটু ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সামান্য একটু তেল দেব। এবার এই তেলের মধ্যে প্রথমে চিনিটা অ্যাড করব। ফোড়নে দেব হিং দেব আর দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে হালকা একটু ভেজে নেব ফোড়ন থেকে গন্ধ আসা পর্যন্ত। সুন্দর একটা গন্ধ আসছে, ঠিক এই সময়তে দেব টমেটো পেস্ট। ভালো করে একটু কষিয়ে নিয়েছি টমেটো পেস্টটা। এবার এখানে যে পুরো মশলাগুলো অ্যাড করেছিলাম এটা দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লবণটাও অ্যাড করবো। এবার খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। এবার মশলার বাটিতে জল দিয়ে সামান্য একটু জল দেবো। এবার খুব ভালো করে একটু কষিয়ে নেবে সব কিছু। করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে দেখো একদম শুকনো শুকনো হয়ে এসেছে। ঠিক এই সময়তে জলটা অ্যাড করবো। মশলা যত কষানো হবে রান্না তত সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব। খুলে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়তে সয়াবিনগুলো দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখ। খুলে নেব। যেহেতু ঝোল ঝোল করবো এর থেকে আর বেশি ঝোলটা শুকাবো না। এবার এখানে গরম মশলা পাউডার দিয়ে দেবো। তো নিজের হাতে বানানো গরম মশলা পাউডার। এবার সামান্য একটু ঘি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে দেব। দিয়ে এটা নামিয়ে নেব। সোয়াবিনের বড়ার ঝোলটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে করে বানিয়ে দেখবেন, খুব খেতে ভালো লাগে। আর নিরামিষ দিলে এরকম রান্না। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন এটা খুলবো না, ঠিক পরিবেশনের আগে এটা খুলবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার ঢাকাটা খুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তা বন্ধুরা অবশ্যই একবার এরকম করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর আমার রেসিপিটা আশা করি আপনাদের ভালোই লেগেছে। তা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো